সরকারের অচলাবস্থা জারি রেখে রিপাবলিকান আইন প্রণেতারা নিজেদের লুকিয়ে রেখেছেন বলে অভিযোগ করেন হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ। বুধবার ক্যাপিটল হিলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্ভট পরিকল্পনা বাস্তবায়নে রিপাবলিকান সহকর্মীরা তাল মেলালেও দেশের মানুষের কথা বিবেচনায় আনছেন না বলে মন্তব্য করেন তিনি। এদিকে দেশের মানুষের স্বার্থে স্বাস্থ্যসেবা সুবিধায় বরাদ্দ নিশ্চিত করার আহ্বান জানান স্বাস্থ্যসেবা কর্মীদের একাংশ। সরকারের অচলাবস্থা নিরসনের উদ্যোগ টানা নভেম্বরের মতো সেনেটে মুখ থুবড়ে পড়েছে। এর মধ্য দিয়ে সরকারের অচলাবস্থার তৃতীয় সপ্তাহে প্রবেশ করলেও রিপাবলিকান এবং ডেমোক্রেটিক আইন প্রণেতারা সমঝোতায় আসতে ব্যর্থ হয়েছেন। অচলাবস্থার কারণে দেশের খেটে খাওয়া মানুষের জীবন অনিশ্চয়তার মধ্যে পড়েছে জানিয়ে আবারও রিপাবলিকান সহকর্মীদের উদাসীনতাকেই দায়ী করেছেন হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ। অচলাবস্থা জারি রেখে অবকাশ যাপনের নাম করে রিপাবলিকান কংগ্রেস সদস্যরা নিজেদের লুকিয়ে রেখেছেন বলেও অভিযোগ করেন তিনি। দেশের বেশিরভাগ মানুষ অতিরিক্ত ব্যয়ের বোঝা সহ্য করতে পারছে না জানিয়ে জেফ্রিজ বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অযৌক্তিক শুল্ক নীতি এবং উদ্ভট পরিকল্পনার কারণে দৈনন্দিন জীবনযাপনের ব্যয় বাড়ছে। রিপাবলিকান আইন প্রণেতাদের কারণে হেলথ কেয়ার সুবিধা পেতে দেশের মানুষকে আগের চেয়ে কয়েক গুণ বেশি খরচ করতে হবে জানিয়ে তিনি বলেন, ডেমোক্রেটরা মানুষের স্বার্থকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চান। জেফ্রিজ দাবি করেন, আর্জেন্টিনার সম্ভাব্য স্বৈরশাসককে রক্ষায় প্রেসিডেন্ট ট্রাম্প $20 বিলিয়ন খরচ করতে রাজি হলেও দেশের বেশিরভাগ মানুষের স্বাস্থ্যসেবা খাতে প্রয়োজনীয় বরাদ্দ দিতে রাজি নন। ট্রাম্পের এসব উদ্ভট পরিকল্পনা বাস্তবায়নে রিপাবলিকান সহকর্মীরাও তাল মেলাচ্ছেন বলে মন্তব্য করেন তিনি। রিপাবলিকানরা দেশে হেলথ কেয়ার সংকট সৃষ্টি করেছেন অভিযোগ করে তিনি বলেন, দেশের মানুষের স্বার্থ সংরক্ষণ করেই ডেমোক্রেটরা সরকারের অচলাবস্থা নিরসনে সমঝোতা করতে চায়। রিপাবলিকান সহকর্মীদের কাণ্ডজ্ঞান ব্যবহার করার পরামর্শ দিয়ে দেশের মানুষের পক্ষে কাজ করার আহ্বানও জানান হাউস মাইনরিটি লিডার। ক্যাপিটল হিলে আয়োজিত সংবাদ সম্মেলনে হেলথ কেয়ার সংকটের বিভিন্ন দিক তুলে ধরে ভুক্তভোগীদের বক্তব্য দেওয়ার আহ্বান জানান হাকিম জেফ্রিজ। কানেটিকাটের হেলথ কেয়ার কর্মী হেদার রুথ জানান, ট্রাম্প প্রশাসনের হেলথ কেয়ার পরিকল্পনার কারণে দেশের বেশিরভাগ মানুষ বিপদে পড়তে যাচ্ছেন। এদিকে অসুস্থ 2 সন্তানের জন্য পর্যাপ্ত মেডিকেড সুবিধা না পেলে তাদের জীবন রক্ষা করা প্রায় অসম্ভব হয়ে পড়বে বলে জানান আইওয়ার বাসিন্দা জনাথন হেগেন্স। মেডিকেড বা মেডিকেয়ার সুবিধা কেড়ে নিয়ে রিপাবলিকান আইন প্রণেতারা দেশের বেশিরভাগ মানুষকে বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। সন্তানদের বাঁচাতে মেডিকেয়ার সুবিধার জন্য লড়াই চালিয়ে যাবেন বলেও প্রতিশ্রুতি দেন এই মা। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।